আল্লাহ, আসমান যত বড় তার চেয়ে আমার গুনাহ তার চেয়েও বেশি, সমুদ্রের পানি যতটুকু তার চেয়ে আমার গুনাহ বেশি। এগুলা বলতেছেন আর কান্নাকাটি করতেছেন। আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে। এক আল্লাহর ওলি পাশে বসা, উনি বলতেছে আল্লাহ বড় গুনাহগার বান্দা হবে তোমার। সেই এশারের পর থেকে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে দাও। এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে, আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এইভাবে কান্নাকাটি করতেছো, কি এমন গুনাহ করলা? আরে বেটা গুনাহ না, কারবালা পাগল করে দিয়েছে। পরবর্তীতে কই উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক খাস হালের মধ্যে আল্লাহর ইশকের সমুদ্রে ডুবে আছে। পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম, চাদর সরানোর দে আমি আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গেলাম। হযরতে আলী যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি বর্ণনা দিচ্ছেন, হেরেমে পাকের কাবা শরীফের পাশে উনি মাথায় অনেক কাঁদতেন। কারবালার পরে সবসময় কান্নাকাটির মধ্যে থাকতেন। এরকম বিভৎস ভয়াবহ জিনিস দেখে এগুলা তো আসলে নেওয়া যায় না। তো মাথার উপর চাদর দিয়ে মনে হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার পরিজন, এতগুলা মানুষের শাহাদাত, এত নির্মম ভাবে শাহাদাত। দেখতেছেন না কি বলে, আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা। ও হুজুর আকবাদুনা মাজরুহাতুন, আমাদের সিনা বিদীর্ণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। মিন সাইফে হিজরিল মুস্তাফা, আমার নবীর বিচ্ছেদের তালোয়ার আমাদের সিনাকে কেটে একেবারে বিদীর্ণ করে দিয়েছে। তুবা লি আহলে বলদতি, ও মদিনা শরীফে যারা থাকে তারা কত সৌভাগ্যবান। ইন্নিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, ইন্নিল তায়ারি হাসাবা। আই সকালের বাতাস, কখনো যদি আমার নবীর দরবার যাওয়া হয় আমাদের একটা সালাম দিয়ে দিও। এটা বড় ইশকের দুনিয়া। আমি যখন এই ঘটনাটা পড়ি আমার মনে হয় সিনা বের হয়ে আসে। কি পরিমাণ মিস করতেছে আমরা, মা ছাড়া থাকতে কষ্ট হয়ে যায়। নরমাল মৃত্যু হবে। কারবালার প্রান্তরে এরকম বিভৎস, এরকম নির্মম শাহাদাত